অতিথি আপ্যায়ন অথবা হুটহাট ডেজার্ট খেতে ইচ্ছে করলে হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন দারুণ মজার এই ব্রেড মালাই রোলগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই মালাই রোলগুলো খেতে অনেক বেশি মজাদার আর সফট, মুখে দিলে মিলিয়ে যাবে। যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে মালাই রোলগুলো। একবার হলো বানিয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এজন্য এখানে আমি যে কয়টা মালাই রোল তৈরি করব সেই কয়টা পাউরুটি পিস নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে একটা পাউরুটি পিস নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে করে 4-5টা কেটে নিব। আর এই পাউরুটির ব্রাউন অংশগুলো কিন্তু ফেলে দিব না, আমি এগুলো দিয়ে পরবর্তীতে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। তো রুটিটা 4 পাশ কেটে নেওয়ার পর এবার হচ্ছে এটাকে একটা বেলুন দিয়ে এভাবে করে বেলে নিব। আর এটা খুব বেশি চাপাচাপি করে বেলতে হবে না, আলতো হাতে বেলে নিলে এমন পাতলা হয়ে যাবে। একইভাবে আমি বাকি পাউরুটি 4-5টা কেটে আমার পাতলা করে বেলে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব চুলা একটা পর তৈরি করার জন্য। এই জন্য এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 চামচ সুজি। সুজিটাকে চুলার আছে একদম লোতে রেখে ঘিয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিব। আবার খুব বেশি সময় নিয়ে সুজিটা কিন্তু ভাজার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই যথেষ্ট। এবার এখানে দিয়ে দিব আমি 2 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে এগুলোকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। এরপর দুধ কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 চামচ গুঁড়া দুধ আর 2 চামচ চিনি, অথবা যার যার মিষ্টির প্রয়োজন অনুযায়ী এখানে চিনিটা দিয়ে নেবেন। এবার হচ্ছে এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে কিছুক্ষণ জাল করতে থাকলে এর মধ্যে দেখবেন অনেকটাই ঘন হতে শুরু করেছে। আর ঘন হতে শুরু করলে কিন্তু অনবরত নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঠবাদাম কুচি, আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পর যে দেখতেই পাচ্ছেন আমার এই সুজির পোর বা ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এই অবস্থায় এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তারপর আগে থেকে যে পাউরুটিগুলো বেলে নিয়েছিলাম ওইখান থেকে একটা পাউরুটি পিস এখানে নিয়ে সাইডটাতে পরিমাণ মতো ঠান্ডা হয়ে যাওয়া সুজির ক্ষীর সেটা দিয়ে দিব। এরপর এটাকে এভাবে করে ভাঁজ দিয়ে একটা রোলের মতো তৈরি করে নিব। আর বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাব মালাইটা তৈরি করার জন্য। এজন্য চুলায় একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এবার এই দুধটা অল্প সময় ঘন করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি যেহেতু মালাইটা শর্টকাট তৈরি করব তাই গুঁড়া দুধটা দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে শুধু লিকুইড দুধটা জাল করে ঘন করে নিতে পারবেন। গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে মালাইয়ের মধ্যে কনডেন্সড মিল্কটা দিলে মালাইটা খেতে বেশি ভালো লাগে। কনডেন্সড মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি আর কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর মালাইটা আমার এর মধ্যে একদম পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। এবার এটাকে চুলার থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। তারপর আগে থেকে তৈরি করে রাখা পাউরুটি রোলগুলোর মধ্যে মালাইটা দিয়ে দিব। মালাইটা এই অবস্থায় খুব বেশি ঠান্ডাও থাকবে না, আবার খুব বেশি গরমও না। আর এখানে চেষ্টা করবেন মালাইটা একটু বেশি করে দেওয়ার জন্য, কারণ কিছুক্ষণের মধ্যে মালাইটা পাউরুটিগুলো টেনে নিবে। এবারে পরিবেশনের জন্য আমি এর উপরে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও সাজিয়ে নিতে পারবেন। চাইলে আপনারা এই মালাই রোলগুলো এখনই পরিবেশন করতে পারেন, আবার চাইলে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। আর ডেজার্ট ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন এই মালাই রোলটা কতটা সফট হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।